শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত। তো প্রথমেই আমি পোস্ত নিয়েছি পরিমাণ মতো, তার সাথে একটা কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এরপর আমি ঝিঙে আর আলুটাকে কেটে নেব। প্রথমেই আমি ঝিঙেটাকে কেটে নিচ্ছি। পিলার দিয়ে আমি ছালটাকে ছিলে নিয়ে সুন্দর করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। কখনো পিলারে কাটিনি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। এই প্রথম পিলারে কাটছি, তো কাটতে বেশ ভালোই লাগছে। বঁটিতে কাটলে অনেকটা মোটা হয়ে কেটে যেত ছালটা, কিন্তু বেশ পিলারে সুন্দর হয়ে কেটে যাচ্ছে, বেশি অতটা ডিপ হচ্ছে না। তো ছালগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। আর আলুটাকেও ডুমো ডুমো সাইজের করে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা বাটিতে করে সমস্ত মশলাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। এরপরে কড়াইটা আমি ওভেনে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিলাম, তারপর তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করব 2 টাকার একটা টমেটো সস। আমার বাড়িতে টমেটো ছিল না, তাই সসটা ব্যবহার করলাম। এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি। মশলাটা একটু কষা কষা মতো হয়ে আসলে, টমেটোটা একটু ভালো করে পেস্ট হয়ে গেলে, এবার ভিজিয়ে রাখা আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা গ্রেভি আকারে হয়ে চারদিক দিয়ে তেল বেরিয়ে আসে। তখনই আমি দেব সমস্ত সবজিগুলো, কেটে রাখা সবজি, ঝিঙে আর আলু। তার মধ্যে পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি, যাতে মশলাটা সব দিকে মেখে যায় এবং আলু ঝিঙের মধ্যে নুন মশলা সব কিছু প্রবেশ করে যায় এবং খেতেও সুস্বাদু লাগে। একটু ভাজা ভাজা করলে, অনেকক্ষণ ধরে কষাকষি করলে খেতে ভালো লাগে। ঢাকনা চাপিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি ঝিঙে আলুটা। তো এরকম খুন্তি দিয়ে সবসময় নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে কিন্তু বসে যাবে, বসে গেলে কিন্তু পুড়ে যাবে। সেই জন্য সবসময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো ভাজা ভাজা মতো হয়ে আসলে এরপরে দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্তটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। অনেক দিন পর পোস্ত খাওয়া হবে এই গরমে, আর ঝিঙা আলু পোস্তটা কিন্তু দারুণ লাগবে, পেটের পক্ষে খুবই উপকারী। এত গরম পড়েছে, ঝিঙে আলু পোস্ত তোমরাও ট্রাই করবে, খেতে খুবই ভালো লাগবে এবং শরীরে তো ফুটে উঠেছে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে।